হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার এক্সট্রা চিজি ফাইবার রিচ প্রোটিন সমৃদ্ধ মিট বোল রেসিপি। দেখতেই পাচ্ছেন এই মিট বোলটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা কতটা চিজি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এই খাবারটা তৈরি করার জন্য আমার লাগবে কিছু চিকেন ব্রেস্ট। আমি এখানে কিছু মুরগির বুকের মাংস সলিড পিস কেচি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। একটু ছোটো ছোটো কিউব কিউব করে আমি সবগুলো টুকরোকে কেটে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শেপ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস। এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব আর এটাকে ম্যারিনেট করে রাখব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এর মধ্যে বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুটাকে কিউব করে কেটে নেব, একটু বড় বড় করে কিউব করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আপনারাও ঠিক সেম প্রসেসে আলুগুলোকে কিউব কিউব করে কেটে নেবেন। সবগুলো আলু আমি সেম প্রসেসে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর একটা প্রেসার কুকারের মধ্যে সব আলুগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, এটার মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণের হলুদ ও মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে একটু ভালো করে দুলিয়ে দেব আর এটাকে সিদ্ধ করে নেব। আর এখন আমি 1 ফালি পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকেও আমি আলু যেরকম শেপ করে কেটে নিয়েছিলাম ঠিক ওইভাবেই কিউব করে পেঁপেটাকেও কেটে নেব। সবগুলো পেঁপে কাটা হয়ে গেলে ঠিক এই শেপের হবে এবং পেঁপেগুলোকেও আমি সেম প্রসেসে হালকা ভাপিয়ে নেব। এখন আমি দুটো সসেস নিয়ে নিয়েছি। সসেসগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই শেপটা খুব বেশি চিকনও হবে না আবার খুব বেশি মোটাও হবে না। ঠিক এই প্রসেসে সবগুলো সসেস আমি কেটে নেব। সবগুলো সসেস কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর এখন এই সসেসগুলোকেও আমি ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর এই উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি একটু রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন একটা মোজারেলা চিজের বার নিয়ে নিয়েছি। এখন সেটাকে আমি গ্রেট করে নেব। এই যে দেখুন আমার মোজারেলা চিজ গ্রেট করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা পর ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। ম্যারিনেটের সময় যে মশলাগুলো ব্যবহার করেছিলাম এই সমস্ত মশলাগুলো বেসনের সাথে মিশে চিকেনের গায়ে কোট হয়ে যাবে। এখন কড়াইতে সামান্য তেলের সাথে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এখন একটা একটা করে মাংসের টুকরোগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সবগুলো পিস কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে একদম আলতো হাতে চিকেনের পিসগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই চিকেনের পিসগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। চিকেনের পিসগুলোকে লাল লাল করে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে যদি এই পর্যায়ে হাই করে দেন তাহলে চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা সসেসগুলো দিয়ে দেব। সসেসগুলো দেওয়া হয়ে গেলে এটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা সতে হয়ে গেলেই এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে বক্স করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দেয়া হয়ে গেলে পেঁয়াজগুলো যখন একটু হালকা গোল্ডেন কালার হওয়া শুরু করবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর পেঁপে। এগুলোকেও খুব বেশি আমি সিদ্ধ করিনি, এগুলোকে আমি জাস্ট একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। লবণটা অ্যাডজাস্ট করার জন্য হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের ময়দা। এখন ময়দার সাথেও
এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর তেলের মধ্যে ময়দাটাও একটু হালকা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সস। এখন সসের সাথেও নেড়েচেড়ে সবগুলো উপকরণকে সুন্দর করে মিশিয়ে নেব। সবগুলো যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধের সাথে ময়দাটা মিক্স হয়ে এটা একটা ক্রিমি টেক্সচার হয়ে যাবে। আরও বেশি এক্সট্রা ক্রিমির জন্য টেক্সচারের জন্য এখানে আমি অ্যাড করছি সামান্য মোজারেলা চিজ। দেখুন মোজারেলা চিজ দেওয়ার সাথে সাথেই এটা কতটা ক্রিমি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আরও 1 টেবিল চামচ পরিমাণের সস। এখন এগুলোকে একসাথে সুন্দর করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই এই জিনিসটা ওভেনে দেওয়ার জন্য রেডি। এখন এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটা ওভেন প্রুফ বাটি নিয়ে নেব, তার মধ্যে সমস্ত উপকরণগুলোকে একসাথে ঢেলে দেব। এখন এর উপরে গ্রেট করে রাখা বাকি মোজারেলা চিজগুলোও দিয়ে দেব। সবগুলো চিজ দেওয়া হয়ে গেলে এর উপরে সামান্য কিছু অরিগ্যানো স্প্রিঙ্কল করে দেব, এতে টেস্টটা আরও ভালো আসবে। এর উপরে একটু ছড়িয়ে ছিটিয়ে ডেকোরেশনের জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন একটু জায়গায় জায়গায় একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন এটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিটেড ওভেনে বেক করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরই তৈরি হয়ে যাবে সুপার ইয়ামি ডিলিশিয়াস ফাইবার রিচ মিটবল। এটা একটা প্রোটিন সমৃদ্ধ ফাইবার সমৃদ্ধ খাবার। এই খাবারটা খেলে আপনাদের যে কোনো একবেলার কমপ্লিট ফুড বলতে পারেন। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।